তো হ্যালো সাগাই, কেমন আছেন তোমরা সবাই? আশা করি ভালো আছেন আর আমরা চাই ভালো থাকো। তো আজকেও আর একটা নতুন টপিকস নিয়ে তোমার সামনে আমরা আসলাম। তো আজকের টপিকস আমার হল এলপিজি, বাড়ির ভাত রান্নার জন্য যে আমরা এলপিজি গ্যাস ব্যবহার করি, এই গ্যাসের উপরে কিছু না জানা কথা আলোচনা কর্ম, সাথে এই এলপিজি গ্যাসের সেফটি সম্বন্ধে কিছু কথা নিয়ে এই ভিডিওত আলোচনা কর্ম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট এলপিজি শুনতে টের পাওয়া যায় যে এটা শর্ট নাম। তো এর ফুল ফর্ম কি? তো এলপিজির ফুল ফর্ম হবার লেগছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই এলপিজি গ্যাস হবার লেগছে 2-3টে হাইড্রোকার্বন গ্যাস বা হাইড্রোকার্বনের মিক্স আপ করি বানোয়া একটা গ্যাস। সেটি নাকি মেইনলি থাকে প্রোপেন আর বিউটেন, তার সাথে কিছু কিছু ক্ষেত্ৰত আইসোবিউটেন বা আদার্স কিছু হাইড্রোকার্বন মলিকুলও ইউজ করা হয়। তো দ্বিতীয় কোশ্চিন হবার লেগছে এলপিজি গ্যাসের গন্ধ আছে নে নাই। এই কোশ্চিনটার অ্যান্সার হবে এলপিজি গ্যাসের কোনো গন্ধ নাই। তো এলা তোমার মাথাত আসি আছে, মুই কলুং এলপিজি গ্যাসের কোনো গন্ধ নাই, আবার বাড়ির যদি গ্যাস অল্প সামান্য পরিমাণেও লিক হয় সেই গন্ধ ফিরে। তো হয় সাগাই, এলপিজি গ্যাসের কোনো গন্ধ নাই, কিন্তু সেফটি রিজনের জন্য এলপিজি গ্যাস বানোয়ার টাইমত একটা গন্ধকযুক্ত দ্রব্য মিক্স করে দেয়, যাতে যদি ভুলবশত কারো বাড়িত বা কোনো জায়গাত গ্যাস লিক হয়, ওই গন্ধটাই যাতে আমাকে টের পেয়ে দেয় যে গ্যাস লিক হয়ে আছে কোনো বা এক জায়গার থাকি বা গ্যাসের ট্যাঙ্কির থাকি। এটা জাস্ট ফর সেফটির জন্য দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কোনো পিওর এলপিজি গ্যাসের গন্ধ থাকে না, সেফটির জন্য গন্ধযুক্ত দ্রব্যটা মিক্স করে। এলা দ্বিতীয় কোশ্চিন হবার লাগছে এলপিজি গ্যাসের কোনো রং আছে নাকি, কালার আছে নাকি। এর অ্যান্সারটা এমন হবে এলপিজি গ্যাসের কোনো কালার নাই, অর্থাৎ এলপিজি গ্যাস হবার লাগছে একটা কালারলেস গ্যাস, কিন্তু জ্বলার সময় তোমরা দেখবেন যে ব্লু কালারের আগুন বিরে। এই রিজনটা এটাই হল, কোনো একটা ইন্ধন যদি সম্পূর্ণ দহন হয় তাহলে কালা ধুয়ে না বিরে ব্লু কালারের আগুন বিরে। এটা কেমিস্ট্রির স্টুডেন্ট গেলে ভালো করে বুঝবেন। কিন্তু অ্যাকচুয়ালি এজ ইট এ গ্যাস, এলপিজি গ্যাসের কোনো কালার নাই। এলে তো গেল কোশ্চিন এলা মেইন ইম্পর্টেন্ট কথা আসিল, এলা এলপিজি গ্যাস তো বাড়ির সবার বাড়ির ব্যবহার করা হয়, কারণ ভাত রান্নার জন্য বর্তমান একটা খড়ির যুক্ত আর নাই না, সবাই বাড়ির গ্যাস হতে ভাত রান্ধে। তো এলা মেইন ইম্পর্টেন্ট কোশ্চিনটা হল এটাই, একটা এলপিজি গ্যাস বা সিলিন্ডার কেনার আগত আমার কি কি বস্তু নোটিশ করা লাগবে বা ধ্যানে রাখা লাগবে। তো বস্তু কয়টা হল এমন, একটা তোমরা যারা দোকানত একটা এলপিজি সিলিন্ডার কিনবে যাবেন, ফার্স্ট তোমার নোটিশ করা বস্তুটা হল দেখবেন যে গ্যাসের মানে সিলিন্ডারের পয়েন্টার মাথাত সিল আছে নে নাই, এই বস্তুটা নোটিশ করবেন 1 নাম্বার। 2 নাম্বার তোমরা নোটিশ করবেন এক্সপায়ারি ডেট, এক্সপায়ার ডেট নোটিশ করা লিখবে। তো এক্সপায়ার ডেট কেমন করে দেখবেন মুই তোমাক কবার লেখছং। তো এক্সপায়ার ডেট বের করার নিয়মটা হল এমন যে তোমরা দেখবেন ট্যাঙ্কির সাইডত উপরে পাকে যে 3টে স্টার্ন টাইপ থাকে, উল্লেখ লেখা থাকে ABCD, তারপরে 22, 23 ওই টাইপ। মানে ABCD মানে হল বছরটাক 4 ভাগত ভাগ করা হয়। এ মানে হল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বি মানে হল এপ্রিল, মে, জুন। সি মানে হল জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আর ডি মানে হল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তারপরে যে 20 বা 24 থাকে, ওটা হবে লাগছে 20 মানে 2020, 24 মানে 2024 বা 25 মানে 2025 ওই টাইপ। তো ওটাই হল এক্সপায়ারি ডেট। 3 নাম্বার তোমরা ওয়েট দেখবেন, যদি ওয়েট তোমার মানে সিলিন্ডারটা চলতি যদি অল্প ডাউট লাগে ওয়েটের, তাহলে ওয়েট করে নেবেন। এটা অত ইম্পর্টেন্ট নয় আর কি সেফটির জন্য। তারপরে 4 নম্বর হবা লাগছে সিলিন্ডারের যে মানে যেটি রেগুলেটর লাগা, ওই নবটাতে একটা কি থাকে, রবার থাকে, ওই রবারটা আছে না নাই দেখবেন। 4 নাম্বার তোমরা পানি দিবেন, উপরে পানি দিয়ে দেখবেন যে যদি বুড়বুড়ি ওলায় নাকি, যদি বুড়বুড়ি বিরে তাহলে জানবেন যে ওই গ্যাসটা লিক করিয়েছে। তারপরে আসি এলপিজি গ্যাসের যেটা সিলিন্ডার আছে, ওই সিলিন্ডারটা একদম স্টিল দিয়ে বানা, যেটা কয় মাইল্ড স্টিল, মানে বহুত শক্ত হার্ড হয়, ওই স্টিল দিয়ে বানা থাকে। আর একদম একটা কৌতূহলপূর্ণ বস্তু হল এটাই যে এলপিজি গ্যাসের ভিতরে মানে সিলিন্ডারটার ভিতরে শুনতে গ্যাস, কিন্তু গ্যাসটা গ্যাস ফর্মত না থাকে, জুলিয়া লিকুইড বা জুলিয়া আকারত সিলিন্ডারের ভিতরে গ্যাস থাকে। মানে বস্তুটা এমন, তোমার বাড়ির যে এলপিজি গ্যাসের ট্যাঙ্কিটা আছে, ওই ট্যাঙ্কিটার ভিতরে গ্যাস নাই, পানি জাতীয় বস্তু আছে। পানি জাতীয় বস্তু মানে পানি ফিল নহয় সেগুলি, ওই গ্যাসটাকে পুরে চাপত, মানে কেমিস্ট্রির স্টুডেন্ট বুঝা পাবেন যে গ্যাসক
যদি অত্যাধিক চাপের মধ্যে একটা ট্যাঙ্কির মধ্যে প্রেসার দিয়ে রাখা হয় তাহলে ওই পানি বা জুলিয়া আকারের রূপ নেয়। ওই জন্য ট্যাঙ্কির ভিতরে একটা অনুমান করে দেওয়া, ছোট্ট একটা ট্যাঙ্কির মধ্যে 15-20 কেজি গ্যাস রাখা হয় তাহলে তো পুরো চাপত রাখা হবে না, ওই জন্য চাপের ফলত জুলিয়া রূপ নেয়। এলা একেবারে শেষত আর সব থেকে ইম্পর্টেন্ট বস্তুতে আমরা এলা আলোচনা করব, সেটা হল গ্যাস সিলিন্ডার যে ব্লাস্ট হয় এই বিষয়ে। তো গ্যাসের সিলিন্ডার যে ব্লাস্ট হয়, সিলিন্ডারের ভিতরে কিন্তু আগুন ঢুকি ব্লাস্ট হয় ট্যাঙ্কিতে, বস্তুতে এমন নহয়। গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয় এই জন্যে যে কিবা কারণত যদি ট্যাঙ্কির থেকে গ্যাস লিক হয় বা বীরের ফলত বাইরে কোনো জায়গা যদি আগুনের সংস্পর্শ পায় সেই জায়গাত আগুন ধরে, মানে সিলিন্ডারের ভিতরে আগুন ধরে না, সিলিন্ডারের বাইরে কোনো এক জায়গাত যদি গ্যাস আইসে আগুনের সংস্পর্শ পায় ওটি আগুন ধরে। ফলত কি হয়, ওই জায়গাটাত যারা আগুন ধরবে জায়গাটাত আস্তে আস্তে আগুনটা বাড়ি যাবে, আগুনটা বাড়তে যারা সিলিন্ডারের বগলত পাইবে, যেহেতু সিলিন্ডারের ভিতরে মানে গ্যাসটা লিকুইড বা জুলিয়া ফর্মত থাকে, তো বাইরের পরিবেশ যারা আগুনতে যথেষ্ট হিট হবে, বাইরের পরিবেশ যারা যথেষ্ট গরম হবে, সেটা সিলিন্ডারের মানে সিলিন্ডারটা গরম হবে, যারা সিলিন্ডারটা গরম হবে সেটা সিলিন্ডারের ভিতরে থাকা জুলিয়ে আকারত থাকা গ্যাসটা আস্তে আস্তে গ্যাসীয় রূপ ধারণ করবে। যারা গ্যাসীয় রূপ ধারণ করবে, একটা বস্তু যারা জুলিয়ে থেকে গ্যাসীয় রূপ ধারণ করে সেটা বহুত বেশি পরিমাণের জায়গা বা স্পেসের দরকার হয়। সেটা কি হবে, সিলিন্ডারে থাকা গ্যাসগুলো বহুত বেশি পরিমাণের স্পেস বা জায়গা খুঁজবে, যার ফলত আমরা সিলিন্ডারের থাকি বেরিয়ে যাবার চেষ্টা করবে। তো এমন করি যদি বাইরের পরিবেশটা পুরো আগুন 5-10 মিনিট জ্বলতে বহুত বেশি গরম হয়, সেটা গ্যাসের ভিতরে সিলিন্ডারের ভিতরে থাকা গ্যাস গিলে বাইরে যাবার চাইবে, তো বাইরে যাবার ধরে প্রাস করে ফাটি বেরিয়ে যাবে, আগুন বেরিয়ে না গ্যাসটা বেরিয়ে যাবে। তো সেটা গ্যাসটা বেরিয়ে যাবে, বহুত বড় একটা ধামাকা হয়, চারিপাশের অঞ্চলটা বহুত পরিমাণে হিউজ অ্যামাউন্টের গ্যাস এলপিজি গ্যাস জমা হবে, সেলাহে ওই এলপিজি গ্যাসটা আগুন ধরবে। মানে গ্যাসের ট্যাঙ্কির ভিতরে আগুন ধরার পরে ব্লাস্ট না হয়, আগত গ্যাসের ভিতরে থেকে গ্যাসটা ফাটি বেরিয়ে যায়, গ্যাসগুলো বাইরে পরিবেশে জমা হয়, তারপরে ওগুলোর ভিতরে আগুন ধরে। তো ওই জন্য গ্যাসের যদি ট্যাঙ্কি কারণ কোনোটাই গ্যাস লিক হয়, আগুন বেরবে ধরে, তোমরা ভয় আগতে খাবেন না, আগত আগুনটা নিভাবার চেষ্টা করবেন বা গ্যাসের সিলিন্ডারটা কম সময়ের ভিতরে বাইরে বেরিয়ে করবে ট্রাই করবেন। যদি পান করেন, আর যদি না পান যত মানে বেস্ট এটাই হবে, ট্রাই করার দরকার নেই, ওর থেকে সারি তোমরা ভাগান। তো আজকের ভিডিও এতটুকুই আসিল, তো তোমাকে বা কতটুকু বুঝবার পাইলং নাই, তো আশা করং বুঝবে অল্প হলেও পাইছং আর কি। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা সুন্দর তলত কমেন্ট করে ভিডিওটাকে লাইক করে দেন, আর ভবিষ্যতে এমন টপিক্সের উপরে ভিডিও পাবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো বাই বাই।